নমস্কার সবাইকে। আর সকাল সকাল দেখো চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো সকালে দেখাই তোমাদেরকে, দেখো রোদের বিপরীত থেকে দেখাচ্ছি বলে তো অন্ধকার লাগছে, আজকে রোদ্দুর উঠেছে। আর এদিকে দেখো চা খেতে বসেছি। তো ঘরটার অবস্থা দেখছো কীরকম পরিমাণ কালো হয়ে রয়েছে, তাই বস্তা পেতে দিয়েছি। মানে প্রচুর বৃষ্টির জন্যে মাটির ঘর তো পুরো সতে কালো হয়ে গেছে আর চিটচিট করছে। এদিকে চা দিয়ে দিয়েছি, অরিয়নকে একটু ভিডিও করছি বলে ওর কি না করছে, আমাকে বলছে যদি দেখাও তাহলে চা ফেলে দেবো, বিস্কুট ফেলে দেবো, এরকম করছে। তো দেখো যাকে চা নিয়ে নিয়েছি, চা মুড়ি আর কালকের একটুখানি পরোটা করেছিলাম বেঁচে আছে, সেটা একটু দিয়ে খাবো। দেখতে পেয়েছো কী পরিমাণ বলছে। তো এদিকে দেখো কাজ বাজগুলো সেরে নিচ্ছি চাটা খেয়ে। তো অরিয়ন পড়তে বসেছে আর এদিকে আমি কাপড় জামাগুলো ধুয়ে দিচ্ছি, আর কিছু কাপড় জামা ছিল কেচে নিয়েছি। তো এদিকে দেখো তারপরে দুয়ার ঘরে ঝাড় দেওয়া তো সকালবেলা উঠে হয়েছে। আর এটা হলো পরের মানে হচ্ছে ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে রান্নাবান্নার আগে একটু দুয়ার ঘর মুছে নিই না, সেইটায়। তো অরিয়ন পড়তে পড়তে খালি আমার কাছে আসছে, হচ্ছে ওর অঙ্ক পড়া স্কুলের কাজ আছে যেগুলো, সেগুলো দেখাচ্ছে। আর এদিকে দেখো সবজি কাটতে বসছি। তো আজকে এনেছে শাক, হয়েছে লাল শাক, হচ্ছে লাল শাক ভাজা করব, লাল শাক আর পুনকো শাক, আর কিছু ভেন্ডি আছে। এগুলো বড় হয়েছে কিন্তু এগুলো কচি আছে, তো এগুলো আর কি একটুখানি যাই হোক ভাজা কি ঝাল দিয়ে করব, ঝাল দিয়ে একটুখানি ভেজে ঝাল দিয়ে করব সর্ষে দিয়ে। তো এদিকে সবজিগুলো কাটা হয়ে যাক তারপরে। আর এই আলু ছোলাটা নেওয়াতে বেশ কিন্তু সুবিধা হয়েছে। আর কটা কুঁদরি ছিল তার মধ্যে শাকের মধ্যে দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো জল গরম বসিয়েছি আর সোয়াবিনের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। তো এটা ভিজিয়ে দিচ্ছি, নুনটা ঢুকে যাবে ভেতরে আর ভাজার পরে বেশ ভালো লাগে। তো এদিকে সয়াবিনটা জলে ভিজতে দিয়েছি, শাকটা বসিয়ে দিয়েছি। তো শাক ভাজাটা একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে তো ওই যে দেখতেই পেলে আজকে এই তরকারি করছি। তো আজকে বিশেষ কিছু তরকারি হয়নি, আজকে নিরামিষ হবে, ওই জন্য আর কি সয়াবিনের তরকারি, কুঁদরি ভাজা, এটুকুই হচ্ছে। আর একটা যাই হোক ভেন্ডির ঝাল হচ্ছে। তো চলো আজকে রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো কুঁদরি আর শাক সেদ্ধ করার পরে পুরো হচ্ছে শাক কুঁদরিই দেখাচ্ছে, শাকটা এতটুকু হয়ে গেছে। তো এদিকে শাকটা ভেজে নিয়ে তারপরে বসিয়ে দেবো সয়াবিনের তরকারি। তো তোমরা তো শর্ট ভিডিও দেখছো, তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো, আর পারলে একটা লাইক দিয়ে দিও। আর দেখো এদিকে শাকটা হয়ে গেছে, সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আজকে কি রান্নাবান্না করেছি আর তোমাদের সাথে সেইভাবে শেয়ার করিনি, তো এইটুকুই রান্নাবান্না করেছি। আর এদিকে মুড়ি খাওয়ার জন্য একটুখানি গরম গরম আলু ভাতে করে নিয়েছি, এটা পেঁয়াজ দিয়ে মেখে দিচ্ছি। তো সকাল দিকে ওই চাঁদবেলার দিকে সবাই মিলে এটা গরম আলু ভাতে দিয়ে মুড়ি খেয়ে নেবে। প্রতিদিন তো আর চপটা খাওয়া ভালো নয়, সেই জন্য। তো টাটা।